हाय करो गुड मॉर्निंग কাকে যেন রাখতে যাবে পরে। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে। আর এখন বাজে ঘড়িতে 5:47। তো মোটামুটি 5:30টার দিকে উঠেছিলাম। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আজকে হ্যাপি স্মাইলের জন্য ঘাস তুলছে। আর কত বড় বড় ঘাস পেয়েছে দেখো, আমি কোনোদিনও এত বড় বড় ঘাস এনে দিতে পারিনি। জলের ট্যাঙ্কির ওখানে পড়ে ছিল নিচে, দেখো এই জন্য এত বড় বড় জল পেয়ে পেয়ে খুব বড় বড় হয়েছে। ওদেরও হ্যাপি স্মাইল খেয়ে খুব মজা পাবো। ওই দেখো ওখান থেকে নিয়ে আসো। হ্যাঁ, তো ওই যে ওদের আর তাদের জলের ট্যাঙ্কির নিচে এরকম নাকি এত বড় বড় ঘাস হয়েছে। আর আমি এই যে এই দিকটায় আমাদের ঘরের পিছনের দিকটা থেকে আনি, তো এই দিক থেকে আনতে আনতে একদম এই জায়গাটাকে আমি শেষ করে দিয়েছি। মানে দিনে তো 3-4 বেলা করে আনি ঘাস, আনতে আনতে এই জায়গাটা শেষ হয়ে গেছে। তো আমিও চিন্তা পড়ে গেছিলাম যে কোথা থেকে এবারে ঘাস আনবো, কারণ চারিদিকে দেখো এদিকটায় মরা মরা টাইপের রোদ পেয়ে পেয়ে। আর ওই দিকটা একটু জলের ইসে আছে দেখে, জলের ট্যাঙ্ক আছে দিকে দেখে ওই দিকটা একটু ইয়ে হয়েছে আর কি, সবুজ সবুজ হচ্ছে। আর এইখানটা এই যে আমরা জল মেরে দিই জন্য এই জায়গাটা একটু সবুজ সবুজ। বাকি দেখো চারিদিকটা গরমে মরা মরা টাইপের হয়ে গেছে। আর জঙ্গল তো কালকে সাফ করলো, তো তোমার দেখলেই কালকের ভিডিওতে যে জঙ্গল সাফ করছিল, তো পুরো জঙ্গল একদম সাফা। তো বাইরে সুন্দর একটা হাওয়া উঠেছে। আর বলেইছিলাম আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ আছে, তো চলো সাথে থাকো, সবই বুঝতে পারবে কি হবে না হবে, কোথায় যাব। তো এখন আগে সবসময় তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটা বানিয়ে নিই, কারণ এখন গল্প করার একদমই সময় নেই। আর এই যে দেখো আমার হ্যাপি আর স্মাইল কি সুন্দর খাচ্ছে ঘাস, খাবার খুব খায়। এরা এখন একটু ইয়ে হয়ে গেছে, নাম ধরে ডাকলে দৌড়ে আসে। কারণ যখনই খাবার দিই, খাবার দেওয়ার সময় আমি এরকম করে ডাকি, তো এটা ওদের অভ্যেস হয়ে গেছে। এখন যদি খাবার না দিয়েও যদি হ্যাপি স্মাইল করে ডাকি নিচে বসে, তো দৌড়ে আসে দুজনে, এরকম অভ্যেস হয়ে গেছে। তো ওরা খাগ, এখন আমি চাটা বানাই। তো আমার মতো যারা বাইরে থাকো, হামানদিস্তা নেই, শিলনোড়া নেই, এরকম বেলনা দিয়ে এইভাবে আদা থেতো করে নিতে পারো, মশলা থেতো করে নিতে পারো। তো ওই আদা দিয়ে চা বানাবো। তোমার দাদাভাইয়ের গলাটা খারাপ। আসো, চা হয়ে গেছে। সন্টি বন্টির সাথে নতুন আর একটা সাথী জুটে গেছে। আর আমি দুদিন ধরে দেখছি কাণ্ড কী করছে। সন্টি গিয়ে ওই সঙ্গীটাকে বারবার এরকম করে ওই যে হাত দিয়ে এরকম করে বুলায়, এরকম করে ডাকে। এই যে হাত দিয়ে এরকম করে বারবার ডেকে না গাটা মানে গলাটা উঁচিয়ে দেয়, তার মানে চুলকোতে বলে হয়তো। কিন্তু ও এত মানে ইসে টেরা, ও চুপ করে থাকে, ও চুলকায় না। ও তো চুলকে দেয় না, ও বারবার গিয়ে খালি ওকে চুলকাতে বলে। তো এই যে তোমাদের দাদাভাই এখন আসবে, টাইম হয়ে গেছে, তো সেজন্য ওকে ছাতুটা বানিয়ে দিলাম, ও খেয়ে আসুক। আর আমি রেডি হচ্ছি।
বলি না 10 মিনিট আছে, ফটাফট রেডি হয়ে রাস্তায় দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম, আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা সবাই রেডি হয়ে গেছে। এখানে হানি हम तक गाड़ी में जा रहे हैं, गाड़ी में तो इधर सारा मैंने रेडी हो गई, काजल लगी बहुत प्यारी लग रही है। दर्द होगा আর এই যে এদিকে দুটো বান্দর আমাদের রেডি হয়ে গেছে সবাই। खून है, खून ही होता তো है। এখন আমরা যাবো, তো পৌঁছে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আর আমার মনে হয় আমাকে দেখলে টের পাবে যে কোথায় যাচ্ছি, দেখে বুঝতে পারছো অনেকটা, গেস করো। চলো পৌঁছে কথা হবে। তো দিদিদের সঙ্গে যাচ্ছি, ও চলে গেল, ও কারণ ওর টাইম নেই, ও বললো যে দিদিদের সঙ্গে চলে যাও। मम्मा দাদা বললো যে, আর কবে না ওদের গাড়ি দিয়ে যেতে হবে। হ্যাঁ आज ना हम तेरी गाड़ी में जाएंगे। চলো পৌঁছে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। तुम पीछे आ जा हमारे पास, आ जा। रुक जा, क्यों ज्यादा जबरदस्ती कर रहा? हेलो मेरा एक गाड़ी निकालो सुनो। हाय करू, भाई कार्ड गुड मॉर्निंग। गुड मॉर्निंग गाइस। आज शर्मारी पे बोल रही এখন একটু রোদ উঠছে, আর এখন টাইম হলো 7:25। দেখতে পাচ্ছ এই জায়গাটাই বর তুলে নিয়ে গেছিল, আমার ইন্ট্রোতে দেখতে পারো, অনেক সময় দেখতে পাও। তো এই জায়গাটাই ও নিয়ে গেছিল তুলে। हेलो हेलो कंपनी से ले लो, कपिलिंग ले लो। अरे তো চলে আসলাম আর হলে ঢুকে বসে পড়লাম। বাইরে তো এত গরম, আর তবুও সকাল সকাল এসেছি তো 7টার দিকে, অতটাও গরম ছিল না, কিন্তু ঘরের ভিতরে মানে এই সকাল সকাল আর কি এসিতে একদম প্রচণ্ড ঠান্ডা লাগছিল, বারবার আমার গাটা শিউরে শিউরে উঠছিল, কাটা দিয়ে উঠছিল। আর বসার সময় দেখো না, এই চেয়ারটার সামনে পা রেখেছিলাম একটু, আর চেয়ারটা না মানে উপরে হয়ে থাকে, যেই কিনা কেউ বসে তো নিচে নামে আর কি, তো ওরকম সিস্টেম। তো আমি অতটা খেয়াল করিনি, এখানে পাটা দিয়ে রেখেছিলাম। তো যখনই মানে আরেকজন সামনের জন বসেছে, তখনই আমার পাটা একদম মাঝখানের যে ফাঁকাটা ওইখানে চাপা লেগে পুরো একদম আঙ্গুলের মধ্যে আমার দাগ বসে গেল, গর্ত হয়ে গেল একটা। তারপর টিপে 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 গর্তটা উপরে উঠে আসলো, কিন্তু একটু পরে দেখি রক্ত বেরোচ্ছে। তো পাশের জন আরেকজন আমার দিদি, পাশে একজন দিদি বসেছিল, ও বলছে তোমার আরেকটু খেলে যদি বসে থাকতো বউটা, তো তোমার পায়ে একদম ভিতরে ঢুকে যেত, গর্ত হয়ে যেত। মানে এতটা ব্যথা পেয়েছি না কি বলবো, একবারে ওখানে চিপে ধরে বসে পড়েছি, মানে অনেকক্ষণ পর যন্ত্রণাটা কম হয়েছে, এত ব্যথা পেয়ে গেছি। আর তারপরে দেখো এখানে একটু মিটিং চলছে, মিটিং বলতে একটু মানে শেখাচ্ছে আমাদেরকে, যোগা সম্পর্কে বলছে, যোগার বেনিফিটস কি সেগুলো বলছে, তো এই সম্পর্কে বলছে। তো আমি ওই সময় আর কি ওদেরকে মানে শ্যুট করতে মানে ইচ্ছে করছিল না আমার, কেমন যেন একটা লাগে, মানে কে কী ভাবে না ভাবে, সেজন্য আর কি আমি সহজে তুলতে চাই না আর কি সব জায়গার। তো অনেকেই এখানে ছিল, সামনে অনেক পুলিশ ভাইয়ারা ছিল, অনেক অফিসার ছিল, তো সেজন্য একটু কেমন লাগে, ওই জন্য আমি মানে তুলতে কেমন লাগে আমি জানি না, মানা আছে কি না আমি জানি না, তবে আমার নিজেরই কেমন লাগে আর কি, সেই জন্য তুললাম না, একটু একটু খালি তুলেছি, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মানে যতক্ষণ লেকচার চলছিল ততক্ষণ আর কি তুলিনি, পরে দেখাবো এখন তোমাদের আশপাশটা, হলটা একটুখানি দেখিয়ে দেবো এখন। তো এখন দিচ্ছে লেকচার। তো যে দুজন এসেছেন আর কি ট্রেনার, তো ওনারা অনেক মানে দেশ বিদেশে ঘুরেছেন, অনেক মোমেন্টো, অনেক সারপ্রাইজ কী বলে সারপ্রাইজ বলছি, অনেক আর কি প্রাইজ নিয়ে এসেছেন, অনেক মানে দক্ষ এক একজন যোগী, তো যোগা করান, ওই যোগা স্পেশালিস্ট আর কি। তো অনেক দেশ বিদেশ থেকে ওরা এসে পেয়েছে, সম্মানিত হয়েছে, প্লাস অনেক টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, পরিচালনা করেন আর কি ওনারা।
তো সেই সম্পর্কেই আর কি বলছেন। আর যোগা সম্পর্কে দেখো কোনটা কীভাবে করা হবে, কোনটার কী বেনিফিট সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন। কারণ কি ওই যে ওই ইন্টারন্যাশনাল যোগা ডে আসছে সেই জন্য। তো আর কি এই যে ডাক পড়লো এখানে আসতে, তো আসলাম। আসার পরে যে এরকম একটা অঘটন হবে আমার সঙ্গে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, অনেকক্ষণ পরে আমার পাটা ঠিক হয়ে গেছিলো আর আমি একটু স্বস্তি পেয়েছিলাম। জল ছিল, জল দিয়েছিল প্রত্যেকটা চেয়ারের মধ্যে, জল নিয়ে ঢেলে দিয়েছিলাম পায়ে, একটু আরাম পেয়েছিলাম। তারপরে দেখো এই যে শেষ হয়ে গেল, এখন আমরা বেরিয়ে আসছি হল থেকে। আর তোমাদের দাদাভাইও এসেছিলো কিছুক্ষণ পর, এসে ওখানে বসেছিল পিছনের দিকে। আর এই যে ম্যামকে দেখতে পাচ্ছ সামনে, এই ম্যামের সঙ্গে বিয়ে বাড়ি গেছিলাম, তোমরা দেখেছোই নিশ্চয় বিয়ে বাড়িতে। খুব ভালো, আমি হল রুমে ঢুকি দেখি সামনে, তো নমস্তে করলাম, আমাকে নমস্ত করলো, কথাটা তো বললাম কেমন আছেন আমাকে জিজ্ঞাসা করলো। খুব ভালো আর কি, যেখানেই দেখা হোক কথা বলে। একদিন মন্দিরে দেখা হয়েছে, ওখানেও কথা বলেছে। খুব ভালো, কোনো অহংকার নেই আর কি। তাই আমি ভাবি যাদের সত্যি অহংকার করার কথা তারা অহংকার করে না, যেখানেই দেখা হোক একগাল হেসে কথা বলবে, এই আর কি, যত ভিড় হোক না কেন। তো আমিও মানে দেখতেই হাসি, ম্যামও দেখতেই হাসে। তো এই যে ম্যাম এখন ড্রাইভ করে চলে যাচ্ছেন। তো আমার মনে হয় ওনার সঙ্গে আমার পার্সোনালিটি অনেকটা মিল আছে, মানে দেখেই হাসি মুখে কথা বলা মানুষের সঙ্গে। তো ওই ম্যামটাকে আমার খুব ভালো লাগে। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলে আসলাম বাড়ি, এখন বাজে 9টা বেজে 32 মিনিট, 9:30 বেজে গেছে। তো 2 ঘন্টা কীভাবে কেটে গেল বুঝলাম না, ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারি। তো ঘরের কাজ সম্পূর্ণ পড়েছিল, এখন সেগুলো করতে হবে। ঝাড়ু দিয়ে গেছিলাম, গুটানো হয়নি। আরে তোমার বোতল তো ওখানে দেখছিলাম আমি তো খুঁজতেছিলাম বোতল, কি হয়েছে? তোমার বোতল ছিলই না ওখানে। এই যে ইসমাইল স্নান করছে। মাথায় জল দিও না, নাকের উপর। क्या कर रहे हैं आंटी जी? ना रहे कैसे बताना? वो अपना मुंह क्यों ला रहा है? क्या कर रहे हैं तुम? দাও আমি মুছে দিই। স্মাইল, আজকে আরাম লাগছে, আরাম। দাও আমি মুছে দিই, দাও। ওইভাবে হয়নি, ওইটা ওইরকম করে মোছে মানুষ। টাইম হয়ে গেল 11টা বেজে 12 মিনিট। আর তোমাদের সোনুর চুলটা একদম অনেক বড় হয়ে গেছে, তো ওই জন্য ওর পাপাকে বলছিলাম কয়েকদিন থেকে চুলটা কাটাতে হবে। তো ওরা এখন আসবে, দোকানটা থেকে দেখে আসবে খোলা আছে কিনা, থাকে তো চুলটা কাটিয়ে নিয়ে আসবে আর কি। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। আর এখন মাছের ঝোল বানাবো আর কি, কটা পিস আছে। তো মাছের ঝোলের জন্য পেঁয়াজ আর টমেটো কেটে রাখলাম, আলু হাতেই সেদ্ধ দিয়েছি। তো এখন বানাতে পারবো না, এখন আগে ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করি, তারপরে গিয়ে বানাচ্ছি। দেখা যাক কত স্পিডে করতে পারি এডিট। অনেক টাইম হয়ে গেছে, 11টা বেজে গেছে। দেখি 12টার আগে যতটুকু পারি আর কি। তো চুলটা কাটিয়ে নিয়ে আসলো তোমাদের দাদাভাই, আর আমার দিকে রান্নাটাও হয়ে গেছিলো ততক্ষণে ওরা আস্তে আস্তে। তো এখানে আজকে বানিয়েছে দেখো মাছের ঝোল আলু টমেটো দিয়ে, আর হচ্ছে মাছের তেলের ভাজা পেঁয়াজ দিয়ে, আর সাথে কাটা লেবু নিয়েছি। তো শরবত খাওয়া হয়েছিল, লেবুগুলো অল্প অল্প চেপা হয়েছিল, ভালো করে চেপা হয়নি, ওই যে ওগুলো নিয়েছি আমি। এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। আর শোনো গানটা শোনো।
গুড আফটারনুন বন্ধুরা। এই যে ফুল কোথায়? এখন শুয়ে উঠলাম, 7টা বেজে 1 মিনিট, এখনও সন্ধ্যা এখনও লাগেনি। দেখতে পাচ্ছ দিনের আলো এখনও আছে, দেখা যাচ্ছে। আর এই দিকে দেখো, এই যে সারামণি, এই যে আরাধ্যামণি, চুল কোথা মাথা নেড়ে ঘুরে ফেলছো। গরমে কয়েকদিন আগে ও মাথা ন্যাড়া করেছিল, অবশ্য ছোট বাচ্চার চুল তাড়াতাড়ি চলে আসে, গরমে করে দিয়েছে হয়তো। আর এই যে তোমাদের দাদাভাই আসার জন্য রেডি হয়ে গেছে ডিউটিতে। আর এখানে দেখো হান্নু আর সোনু ওদের বাদরামি শুরু করেছে। আরামসে খেলনা है ठीक है, नहीं मारामारी नहीं करना है, ऐसे ही खेलो। गए अभी तक भी नहीं आए। कहाँ गए मम्मी पापा? क्या पता, एकदम पार्टी पोटी में गए। पार्टी उठी में गए होंगे। ओह माय गॉड, पुष्पा हो गए हो, डायलॉग मार दिया। पार्टी पुटी में गए होंगे, क्या पता। मम्मी पापा সানডে মার্কেট গিয়ে, তো মা বাবা গেছে হচ্ছে সানডে মার্কেটে, আমাকে বললো একটু দেখো বাচ্চাদের, আমি বললাম ঠিক আছে। তো এই যে এখানে সামনে এতক্ষণ ছিল, এখানেই এই সিঁড়িগুলোতে বসে বসে মোবাইল দেখছিল, তো ওই জন্য আমি আরামসে আছি আর কি, শুয়ে আছি ঘরে, এদিকে না নজর আছেই আমার। আর এখন ওরা ওই যে ওইদিকে খেলছে, তো বাইরে বেরিয়ে আসলাম এখন একটু। তো আসার পরে এই যে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া হলো, সমস্ত কাজ ঘরের করলাম। আর ঘরের কাজগুলো বিশেষ আজকে হয়তো শেয়ার করা হয়নি, জানি না, মাথার চুল টুল খুলে গেছে। আর একই জিনিস প্রত্যেক দিন শেয়ার করলে হয়তো ভালোও লাগবে না, তাই না? আর যেহেতু বাইরে গেছিলাম, সেটাই অনেক বড় হয়ে গেছে হয়তো ভিডিওটা। আর পরে আবার যদি কাজগুলো শেয়ার করি সব, তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো সেই জন্য আমি যেদিন বাইরে টাইরে যাই, সেদিন একটু ঘরের কাজগুলো একটু কমই দেখাই, তাহলে আর কি ভিডিওটা অত বেশি বড় হয় না। অতিরিক্ত বড় হয়ে গেলে আবার তোমাদের দেখার অসুবিধা হবে, তাই না? দেখার অসুবিধা হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি 20-এর নিচে বা 20-এর আশপাশে আর কি রাখার, এর চেয়ে বেশি বড় যাতে না হয় সেটা চেষ্টা করি সবসময়। তবু অনেক সময় একটু বড় হয়ে যায়, মনে হয় না এটা থাক, এটা শেয়ার করি, আবার মনে হয় না এটা থাক, শেয়ার করি, এটা ডিলিট করতে ইচ্ছে হয় না, মানে ইচ্ছে করে না, কাট করতে ইচ্ছে করে না, তখন একটু বড় হয়ে যায় মাঝে সাঝে। কিন্তু 28-এর উপরে কখনো যাইনি, এখনো পর্যন্ত 28-এর উপরে যাই না, কারণ নাহলে অতিরিক্ত বড় মনে হয়। তো এই যে দিনের বেলাটা সারাদিন তো গরমে গরমে একদম অবস্থা শেষ। এই সময়টা বাইরে সুন্দর একটা হাওয়া চলছে, আরও যত মানে রাত আসতে থাকবে, রাত হতে থাকবে, তত আরও বেশি ওয়েদারটা আরও ঠান্ডা ঠান্ডা হবে, হাওয়া আসবে, খুব সুন্দর হয় তখন এই সময়টা হাঁটাহাঁটি করতে। আর গরমের দিনে এই সময়টা সবাই হাঁটাহাঁটি করে, বাইরে দেখবে সবাই দলে দলে হাঁটাহাঁটি করে রাত 11টা-12টা অবধি। তো এই যে আমাদের ঘর, আর তার সামনেই দেখো এরকম বড় বড় রোড আছে, এদিকে একটা গেছে, ওইদিকে একটা গেছে, প্রচুর রোড আছে হাঁটাহাঁটি করার। বন্ধুরা আমাদের ওখানে কিরকম ওয়েদার এখন? হয়তো বৃষ্টি হচ্ছে, কমেন্ট করে একটু বলো। ওয়েস্ট বেঙ্গলে কীরকম সেটা জানিও, কারণ বেশিরভাগ ভিউয়ার তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই দেখো তোমরা। আর কিছু কিছু বাংলাদেশ থেকেও আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদেরকে দেখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আর বাংলাদেশ হচ্ছে আমাদের একটা প্রিয় জায়গা, আমাদের মানে প্রাণের দোসর বলা যায়, তাই না? এপার বাংলা আর ওপার বাংলা, বাংলাই তো আমাদের, বাংলাই ওই আর কি। আগে আমরা বাংলাদেশের প্রচুর মুভি দেখতাম যখন ছোট ছিলাম, বাংলাদেশের গান, বাংলাদেশের মুভি খুব ভালো লাগে। ओम क्या बना रहे हो? ओम जी क्या बोलते हैं? व्योम, व्योम मतलब आकाश, आसमान, अंबर। सरामनी क्या कर रहे हो? अरे 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 कहाँ भाग रही है? आ जाओ, बिना चप्पल के उधर नहीं जाते, कांटा चुभ जाएगा। हाय कर दो, हाय एवरीवन, हाय गाइस,
বলো। হাই গাইস দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা অনেকেই সোনুর ডান্স দেখতে চেয়েছিলে, তো আজকে একটা ডান্স করে দেখাবে সোনু। অল্প একটু শিখেছিল, ওই ডান্সটা করে দেখাক। এভরিবডি সাবধান, सब लोग बैठ जाओ, অমন করে। सब बैठ जाओ। তারপরে টা টা টা, উঠে পড়ো, উঠে করো। আচ্ছা ফাগুনি পূর্ণিমা করো। आज फागुनी ওইটা রাখো, রেখে যেভাবে হাত পা যেরকম করো ওরকম করো। अपनी चक्कू अपनी तलवार पकड़ ले। आज फागुनी पूर्णिमा राते चल पोलाए जाए। পোলাই যায় কি রকম? आज फागुनी पूर्णिमा राते चल पोलाए जाए। चल फागुनी पूर्णिमा राते चल पोलाए जाए। পিছে না, दूध से जाबो रे बासा बनाबो रे থাকবো দুজনে একসাথে একসাথে। একসাথে। চল ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই যাই। অনেকদিন থেকে করে না তো, অনেকগুলো স্টেপ ভুলেই গেছে। বাই গাইস আন্টি জি কান্টি। আমি একদিন তোমাদেরকে দেখাবো, মানে আমি আগে কোথায় ছিলাম, মানে আমরা আগে কোথায় ছিলাম, এইদিকেই সেটা আশেপাশেই। তো তোমাদের পরে দেখিয়ে দিব। ওরা হাঁটতে যাচ্ছে, আরাধ্যা ওরা। তোর দিয়ে মেরেছে। পিপাসা লেগে গেল রে, পানি পানি শুনতে শুনতে। মেরা ভি পিপাসা লাগ গেয়া, পিয়াস লাগ গেয়া। একজন দিদি আর দাদা হাঁটতে হাঁটতে মনে হয় হাঁপিয়ে গেছে। তো আমাদের ঘরের সামনে ওই যে ওরা যে চা পাড়াটা লাগিয়ে রেখেছে, ওখানে আর কি ওরা বসে আছে। তো জল খাবে বললো, তো ওই যে জল ভরছি, তো গিয়ে দিয়ে আসি। বলছে ফ্রিজের জল খাবেন না, নর্মাল খাবে, তো ওই জন্য নর্মাল জলই ভরে নিয়ে যাচ্ছি। नमस्ते भैया, वो तो चले गए। তো ওদেরকে জলটা দিয়ে অনেকক্ষণ ওখানে বসে বসে গল্প করলাম, বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম। ওরা বসেছিল চার পায়াটাতে, অন্ধকারের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে হানির মা বাবার জন্য ওয়েট করছিল ওরা, তো ওরা আসলো, তারপরে ওদের সঙ্গে গল্প করলো, চাটা খাইলো মনে হয়। তো যাই হোক, তারপরে আমি ঘরে চলে এসেছি। ঘর গুছানো বাকি ছিল, সন্ধ্যাবেলা আবার নোংরা হয়ে থাকে বিছানাপত্র, তো সেগুলোকে গুছিয়ে টুচিয়ে এই যে রান্না করলাম আজকে সেদ্ধ ভাত। তো খাওয়া দাওয়া হচ্ছে এখন আমাদের। তো বন্ধুরা, আজকে রাত্রে হচ্ছে সেদ্ধ ভাত, আর আমার সেদ্ধ ভাত হলে আর কিচ্ছু লাগে না, মাছ মাংসও ফেল। তাই রাত্রে খাওয়াটা একদম ব্যাপক হবে। অনেক ধরনের সেদ্ধ আছে, টমেটো সেদ্ধ, ভেন্ডি, আলু সেদ্ধ, মজাই এসে গেল। মজা এসে গেছে বলে থ্যাংক ইউ। শোনো, তুমি খাবে তো? চলো চলো চলো, তোমার বাড়ি এখন। সবগুলোই আমার প্রিয়, ঢেঁড়স সেদ্ধ, টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ। তো আমারও ভালো লাগে সেদ্ধ ভাত দারুণ। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানি। চালটাও যে হয়েছে একদম সেদ্ধ ভাত খাওয়ার মতনই। হ্যাঁ, এই চালটা সেদ্ধ ভাত দারুণ লাগে খেতে। এই মজার খাবারটা শান্তি করে খেতে খেতে চলো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্র, মানে কালকে ঠিক দুপুর 1টায় নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে। তো আস্তে আস্তে আজকে আমি আমার বং ফ্যামিলির যে দুজন সুইট মেম্বার্সের নাম বলবো, তাদের নাম হচ্ছে অজয় চৌধুরী, মানে আমার পাশের ঘরের জয়া, রিফত, জেবিন। তো দুজনেই আমার রেগুলার ভিউয়ার, আর স্পেশালি জয়া তো আমার শুরু থেকেই পাশে আছে আর খুব সাপোর্টিভ, খুব ভালোবাসে। আর দুজনেই যে দাদা ভাইয়ের কথা বললাম, তিনিও আমাকে খুব ভালোবাসেন, আমাদেরকে খুব ভালোবাসেন, খুব সাপোর্ট করেন। তো এভাবেই তোমরা আমাদের পাশে থেকো ডিয়ার, আর খুব 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 ভালো থেকো তোমরাও। সাথে আমার প্রত্যেকটি বং ফ্যামিলি মেম্বার্সকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। তোমরা যেভাবে পাশে আছো, আমার যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, এটা আমার কাছে অনেক বড় কিছু পাওনা। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, টাটা, ভালো থেকো।